আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারীর। আমরা ভূমিকা পড়ছি। আজকেরও ভূমিকার কিছু অংশ পড়ব ইনশাআল্লাহ। যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন। কোরআন কথা বলে মানুষের সাথে, কখনো কাঁদায়, কখনো বা আন্দোলিত করে। জীবন ঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কোরআনের বিষয়বস্তু সাজানো। তবে কোরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায় আমরা বুঝে উঠতে পারি না কোরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো, ব্যস্ত এই জীবনে কোরআন চর্চা খুব একটা হয় না। এক নজরে কোরআন একটি গবেষণাধর্মী বই, যা কোরআনকে জানার তৃষ্ণা বাড়াবে, কোরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে আর কোরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও এক একটি সূরার মূল কথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এ বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু শেষ সম্পর্ক, কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। উঠে এসেছে সেসব চিত্র। একটি সূরার সাথে তার আগে পরের সূরার সম্পর্ক এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেস স্টাডিতে জায়গা পেয়েছে জীবন ঘনিষ্ঠ কিছু আলাপ। মোট কথা, কোরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কোরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে তা অনায়াসেই অনুভব করা যাবে ইনশাআল্লাহ। তারতিব বিন নুজুল। সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল হয়নি। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন এসেছে ধারাবাহিকভাবে। কখনো হয়তো নবীজি মদিনার রাস্তায় হাঁটছেন, এমন সময় নাজিল হয়েছে কয়েকটি আয়াত। আবার কখনো যুদ্ধ থেকে ফিরছেন অথবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, তখনই নাজিল হয়েছে গোটা একটি সূরা। এভাবে দীর্ঘ 23 বছর ধরে কোরআন পূর্ণ হয়েছে 114টি সূরা দিয়ে। নাজিলের এই ধারাবাহিকতার ভিত্তিতে কোন সূরাটির ক্রমিক নম্বর কত, তার আগে ও পরে কোন সূরা নাজিল হয়েছে তাই জানানো হয়েছে এ অংশে। তারতিব ফিল মুসাফ। শুরুর দিকে কোরআনের বিভিন্ন অংশ ছিল বিক্ষিপ্ত অবস্থায়। পরবর্তী সময়ে আবু বকর এক খণ্ডে কোরআন সংকলন করবার উদ্যোগ নেন। তবে সেই কাজ উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত পর্যন্ত গড়ায়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলেই কোরআন সংকলনের কাজটি পূর্ণতা পায়। এজন্য বর্তমানে আমরা যে কোরআনটি হাতে নিয়ে পড়ি সেটিকে উসমানি মুসাহাফ বলা হয়। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী সূরা নম্বর এবং তার আগে পরে সূরার নাম কি তা জায়গা পেয়েছে তারতিব ফিল মুসাফ অংশে। এক নজরে প্রতিটি সূরা যখন কোথায় নাজিল হয়েছে সেই তথ্য দেওয়া হয়েছে এই অংশে। পাশাপাশি সূরাটির আয়াত সংখ্যা ও সূরা নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি সূরার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে এখানে। নামের রহস্য। সূরার নামকরণের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে নির্দিষ্ট কিছু পদ্ধতি। অনেক ক্ষেত্রেই সূরার মূল থিমের ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সূরা নিসার কথা। নিসা অর্থ হলো নারী। এই সূরাটিতে বিশেষভাবে স্থান পেয়েছে নারী সম্পর্কিত আলোচনা, তাই সূরার নাম দিয়েছে নিসা। কখনো আবার নাম দেওয়া হয়েছে সূরার ভেতরকার বিশেষ কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে, যেমন সূরা বাকারা। বনী ইসরাইলের গাভী জবাইকে কেন্দ্র করে একটি ঘটনা এই সূরার বিশেষ আকর্ষণ, সেদিকে ইঙ্গিত করে এই সূরার নাম দিয়েছে বাকারা বা গাভী। নামের রহস্য অংশে কোনো সূরার নামকরণ কীভাবে হলো তাই দেখানো হয়েছে। মেজর থিম। প্রতিটি সূরাতে অসংখ্য থিম বা প্রসঙ্গের দেখা মেলে। সেই থিমগুলোকে কেন্দ্র করেই পুরো সূরাটির আলোচনা সামনে এগিয়েছে। তবে কোরআন কখনো ফোকাস করেছে বিশেষ কিছু পয়েন্টে। মেজর থিম অংশে সেই বিষয়গুলোকে বেছে বেছে তুলে আনবার চেষ্টা করা হয়েছে।
সূরার শুরু শেষ সম্পর্ক। আমরা অনেক সময় কোরআনের এক একটা সূরা পড়া শেষ করে মুসাফ রেখে দিই, সূরার শুরু আর শেষের সম্পর্কটা খতিয়ে দেখি না। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই সূরার শুরু ও শেষটা মিলিয়ে দারুণ একটা সম্বন্ধ তৈরি হয়। হয়তো কোনো সূরা মুমিনদের গুণাগুণ জানিয়ে শুরু হলো, এরপর নানা বিষয় আলোচনার পর সূরাটি শেষও হলো মুমিনদের আলোচনা দিয়ে। জান্নাতে তাদের অফুরান সুখের বর্ণনা দেওয়ার মাধ্যমে প্রতিটি সূরার এই শুরু শেষ সম্পর্কে মিরাক্কলকে ফুটিয়ে তোলা হয়েছে বইটির এই অংশে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। একটি সূরার সাথে অপর একটি সূরার কোনো সম্পর্ক আছে কি না সেই প্রশ্নটি হয়তো কখনো মনের মধ্যে ভেসে ওঠেনি, অথচ পরপর দুটো সূরার মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। কখনো এমনটা দেখা যায় দুটি সূরার মাঝখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম অংশটা ঢেকে রাখলে বুঝবার উপায় থাকে না যে আরেকটি সূরা শুরু হয়ে গেছে। বইয়ের এই অংশে এই সৌন্দর্যের দিকে ফোকাস করা হয়েছে। দেখানো হয়েছে একটি সূরা তার আগে পরের অন্য সূরাগুলোর সাথে কতটা কানেক্টেড। শানে নুজুল। কোরআনের সূরাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেসব প্রেক্ষাপট জানা থাকলে কোরআন বোঝা অনেকটাই সহজ হয়ে যায়। জীবনের সাথে বার্তাগুলো মিলিয়ে নিয়ে নিজের পথ চলাটা সঠিক করা যায়। বইটির শানে নুজুল অংশে চেষ্টা করা হয়েছে কোরআনের 114টি সূরার ক্ষেত্রে সেই প্রেক্ষাপটকে সামনে হাজির করবার। সেগমেন্ট। প্রতিটি সূরাকে 3টি সেগমেন্ট বা পর্বে ভাঙা হয়েছে, যাতে অল্প কথায় প্রতিটি সূরার ব্যাপারে আগাগোড়া একটা ধারণা পাওয়া যায়। এতে যে কোনো সূরা খুব সহজেই অনুধাবন করার সুযোগ হবে ইনশাআল্লাহ। ফজিলত। কোরআনের সব সূরাই বরকতময়, তবে কিছু সূরা রয়েছে যেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে কিছু ফজিলত জানিয়ে দিয়েছেন। হাদিসের ভিত্তিতে কোন সূরার কী ফজিলত তাই তুলে ধরা হয়েছে বইয়ের এই অংশে। গতিপথ। কোরআন নাজিল হয়েছে সমাজকে টার্গেট করে, মানুষকে উদ্দেশ্য করে, তাই কোরআনের আলোচনা এক জায়গায় স্থির থাকেনি। খানিক বাদে বাদে প্রসঙ্গ পাল্টেছে, অতীতের আলোচনা শেষ করে বর্তমান প্রজন্মের সাথে তা মিলিয়ে দিয়েছে, ঠিক করে দিয়েছে এ যুগের মানুষের কর্মপন্থা। বইয়ের এ অংশে আলোচনা এগিয়েছে একটি সেন্ট্রাল থিমকে বৃত্তবন্দি করে। তার সাথে জুড়ে দেওয়া হয়েছে 4টি সাব থিম। এরপর সেই সাব থিমগুলোকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করা হয়েছে। ওভারভিউ অংশে উঠে এসেছে প্রতিটি সূরার আয়াত ভিত্তিক অথবা আয়াত রেঞ্জ ভিত্তিক সারসংক্ষেপ। সূরা যত বড়ই হোক না কেন, সর্বোচ্চ 10টি কলামের মধ্যেই সারকথা তুলে ধরা হয়েছে। এছাড়া এই চার্টটা মনোযোগ দিয়ে একটুখানি দেখে নিলে প্রতিটি সূরাতে আল্লাহ যা কিছু বলেছেন অল্প সময়ে তা কিছুটা ধারণা পাওয়া যাবে। কজ অ্যান্ড এফেক্ট। মুমিনরা সচেতন হয়, সে জানে প্রতিটি কাজেরই থাকে একটি পজিটিভ কিংবা নেগেটিভ প্রভাব, তাই তার প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো বৈধ কারণ থাকতে হয়। বইয়ের এই অংশে প্রতিটি সূরা থেকে একটি করে কজ বা কারণ দেখানো হয়েছে, আর সেই কারণকে কেন্দ্র করে যে কাজ করা হবে তার প্রভাব বা এফেক্টও দেখানো হয়েছে। রিফ্লেকশন, তাদাব্বুর। কোরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে, কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না কোরআনের ঠিক কোন কোন বিষয় নিয়ে ভাববার সুযোগ আছে। তাদাব্বুর অংশে চেষ্টা করা হয়েছে সেরকম 1-2 আয়াত হাজির করবার, যেখানে ভাবনার খোরাক মিলবে। কোরআনের বার্তা নিয়ে একবার ভাবতে শুরু করলে পাঠক রীতিমতো চমকে উঠবেন। কোরআন আমাদের এতটা আপন জানতামই না। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল একমাত্র কোরআনেই যে সঠিক পথ দেখাতে পারে, এ বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। কেস স্টাডি। কোরআন মানুষের সামনে অসংখ্য নজির হাজির করেছে। এসব উদাহরণ সামনে রাখলে মানুষের করণীয় বর্জনীয় নির্ধারণ করা সহজ হয়ে যায়। গবেষণা ক্ষেত্রে কেস স্টাডি খুবই পরিচিত একটি টার্ম, যেখানে অতীতের ঘটনা প্রবাহকে সামনে রেখে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হয়। তেমনইভাবে কোরআন শুধু পড়ার বিষয় নয়, বরং গবেষণা করারও বিষয়।
সেদিক থেকে কোরআন একটি আয়াতকে নিজের জীবনের সাথে কতটা খাপ খাওয়ানো যায়, ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করা যায়, সেটাই হলো আসল কথা। বইটির এই অংশে বর্তমান সময়টাকে দেখানোর চেষ্টা করা হয়েছে কুরআনিক লেন্স দিয়ে। কিছু শব্দ জানতেই হবে। কিছু শব্দকে একেবারে রুট লেভেল থেকে ভেঙে দেখানো হয়েছে। এই শব্দগুলোকে কোরআন কী অর্থে ব্যবহার করেছে তা সহজ সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে এই শব্দগুলোর ব্যবহারিক সৌন্দর্য এবং নিগূঢ় তাৎপর্য জানলে সত্যিই অবাক হতে হয়। রেফারেন্স: এক নজরে কোরআন বইয়ে মহান ইমামদের কথামালাকে সামনে তুলে রাখা হয়েছে। কখনো কখনো কয়েকজন ইমামের বক্তব্যের সার নির্যাস নিজের ভাষায় তুলে ধরা হয়েছে, আবার কখনো কখনো অনেকগুলো হাদিসের মর্মার্থ একত্র করে পাঠকের সামনে তুলে আনা হয়েছে। হুবহু বক্তব্য তুলে না ধরায় এরকম জায়গাগুলোতে রেফারেন্স শুরুতে দেখুন শব্দ যুক্ত করা হয়েছে, যাতে করে সচেতন পাঠকগণ মূল কিতাবগুলো দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ কালকে সূরা ফাতিহা শুরু হবে ইনশাআল্লাহ। আজকের এতদূরই থাক। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।